হাদিসের মধ্যে এসেছে এখনো বিচার কার্য শুরু হয় নাই, এমন সময় একজন ফেরেশতা এসে ঘোষণা দিয়ে দিবে, ধৈর্য ধারণকারীরা কোথায়, সবরকারীরা কোথায়, তোমরা একটু দাঁড়িয়ে যাও। তখন যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছে, দুনিয়াতে সবর করেছে, ওই ধৈর্য ধারণকারীদের একটা দল দাঁড়িয়ে যাবে। তখন ওই ফেরেশতারা বলবে, তোমরা যাও যাও জান্নাতের ভিতরে চলে যাও। তখন ওই সকল ধৈর্য ধারণকারী ব্যক্তিদেরকে ওই সকল ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের দিকে নিয়ে যাওয়ার পর ওই সকল ধৈর্য ধারণকারীরা যখন জান্নাতের গেটের সামনে পৌঁছবে, জান্নাতের গেটের সামনে পৌঁছার পর জান্নাতের দারোয়ান রিজওয়ান নামক ফেরেশতাকে বলবে, তুমি জান্নাতের দরজা খুলে দাও, আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব। রিজওয়ান নামক ফেরেশতা আশ্চর্য হয়ে যাবে, এখনো আল্লাহ তাআলা বিচার করে নাই, মিজানের পাল্লা স্থাপন করে নাই, এত তাড়াতাড়ি কিভাবে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, কেন তারা এসেছে? তখন ওই রিজওয়ান নামক ফেরেশতা বলবে, তোমরা কারা? তখন ওই ধৈর্য ধারণকারী ব্যক্তিরা বলবে, আমরা ধৈর্য ধারণকারী, আল্লাহ তাআলা ওয়াদা করেছে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে, এই কারণে আমরা জান্নাতে প্রবেশ করার জন্য এসেছি। তখন ওই রিজওয়ান নামক ফেরেশতা বলবে, তোমরা কিসের উপরে ধৈর্য ধারণ করেছো? তখন ওই সকল ব্যক্তিরা বলবে, আমরা ক্ষুধায় কষ্ট করেছি কিন্তু চুরি করি নাই, ধৈর্য ধারণ করেছি। আমরা পুরাতন কাপড় পরিধান করেছি কিন্তু কারো হক নষ্ট করি নাই, আমরা পুরাতন কাপড় পরিধান করেছি কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা না খেয়ে থেকেছি তারপরও কাউকে কিছু বলি নাই, ধৈর্য ধারণ করেছি। এই কথাগুলো শোনার পর রিজওয়ান নামক ফেরেশতা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এখনো পর্যন্ত তো তুমি বিচার কার্য শুরু করো নাই, কিন্তু এই সকল বান্দারা জান্নাতে প্রবেশ করার জন্য এসেছে। ওগো আল্লাহ, এই সকল ফেরেশতাদের ব্যাপারে তোমার ফয়সালা কি? আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, আমি আল্লাহ তো আগেই কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছি, ইন্নামা ইয়াতাওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। আল্লাহু আকবার। বিগাইরি হিসাব, বিনা হিসাবে, কোন হিসাব ছাড়াই আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দিব। তখন আল্লাহ তাআলা রিজওয়ান নামক ফেরেশতাকে ডাক দিয়ে বলবো, ফেরেশতা, তুমি জানো না এরা কারা? এরা হচ্ছে আমার ধৈর্যশীল বান্দা, তারা ধৈর্য ধারণ করেছে। আমি আল্লাহ তাদেরকে অভাব দিয়েছি, অনটন দিয়েছি, দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, মুসিবত দিয়েছি। এই সব কিছু দেওয়ার পরও তারা আমি আল্লাহর উপর অসন্তুষ্ট হয় নাই, তারা আমি আল্লাহর উপর সন্তুষ্ট ছিল, ধৈর্য ধারণ করেছে। আমি আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা দিয়েছি, ধৈর্য ধারণকারীকে আমি আল্লাহ বেহিসাব প্রতিদান দান করব। এই কারণে তাদেরকে আমি আল্লাহ আজকে সর্বপ্রথম তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। আল্লাহু আকবার বলে। তাহলে কেউ কষ্ট দিলে ধৈর্য ধারণ করব। কি করব? আওয়াজ দিয়ে বলেন, কি করব? ধৈর্য ধারণ করব। কেউ মন্দ বললে ধৈর্য ধারণ করব, গালি দিলে ধৈর্য ধারণ করব। এই ধৈর্য ধারণের প্রতিদান আল্লাহ তাআলা অনেক দিবেন। অন্য রিওয়ায়াতে এসেছে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে যে একজন ফেরেশতা ঘোষণা করবে, তোমরা যারা আল্লাহর কাছে হক পাও, আল্লাহর কাছে যারা হক পাও তারা দাঁড়িয়ে যাও। তখন মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে, তারা আবার আল্লাহর কাছে হক পাবে। আজকের এই দিনে তো আল্লাহ তাআলা সবার কাছ থেকে হিসাব গ্রহণ করবে, কিন্তু আবার কারা এমন যারা আল্লাহর কাছে হক পায়? তখন মানুষ ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলার কাছে কারা হক পায়?
ফেরেশতা বলবে আল্লাহ তাআলার কাছে তারা হক পায় যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছে, বিপদ দিয়েছে ধৈর্য ধারণ করেছে, খেতে পারে নাই ধৈর্য ধারণ করেছে, ওই সকল ব্যক্তিরাই আল্লাহ তাআলার কাছে হক পায়। তখন তারাও দাঁড়িয়ে যাবে, তারা আল্লাহ তাআলার কাছে হক নেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ আমরা ধৈর্য ধারণ করেছি, আমাদেরকে আজকে তুমি প্রতিদান দাও। আল্লাহ তাআলা ওই প্রতিদান হিসাবে তাদেরকে এমন প্রতিদান দিবে, পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিদান দিবে, যেই প্রতিদানের উপরে অন্য কোনো কিছু হয় না। সেই প্রতিদান হচ্ছে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই কারণে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে মুসিবতে সর্ব অবস্থায় আমরা ধৈর্য ধারণ করব। মুহতারাম হাজিরিন, এমন কিছু বাবা মা আছে যে সকল বাবা মা গুলোকে আল্লাহ তাআলা সন্তানদের উসিলায় বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন। আমরা সকলে শুনবো তো ধৈর্য সহকারে ইনশাআল্লাহ বলেন। সকলে হাত তোলেন, হাত তোলেন সকলেই। অনেকের ঘুম চোখে হাত তোলেন, সকলে হাত তোলেন। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সকলে হাত নামান, আমরা কেউ ঘুমাবো না। তাহলে বলতেছিলাম, 4 শ্রেণীর সন্তানের বাবা মাকে মনোযোগ দিয়ে শুনলে আমাদের অনেক ফায়দা হবে। 4 ধরনের সন্তানের বাবা মাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। আমরা শুনবো তো 4 শ্রেণীর কোন সন্তানগুলো, শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 4 শ্রেণীর সন্তানের বাবা মাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। 1 নম্বর হচ্ছে ওই সকল সন্তানের বাবা মা যেই সকল সন্তান জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, ওই সকল সন্তানের বাবা মাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। এই কারণে যখন যুদ্ধ শুরু হয়েছে, এক মহিলা আল্লাহর রাসূলের সাথে তার সন্তানকে পাঠিয়েছে। সন্তানকে পাঠানোর পর ওই সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধ থেকে লোকজন যখন আসলো, কেউ কেউ বলে, ও মা, তোমার সন্তান শহীদ হয় নাই। এই কথা লোকজনের মুখে শোনার পর ওই মহিলা হতাশ হয়ে গেল। আল্লাহর রাসূলের অপেক্ষায় আল্লাহর রাসূল আসার পর আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে শুনতে চাই আমার সন্তান কি শহীদ হয়েছে নাকি আত্মহত্যা করেছে? আমার সন্তান কি জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে নাকি আমার সন্তান জাহান্নামী হয়েছে? আপনার মুখ থেকে শুনতে চাই। তখন আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও মা, তোমার সন্তান জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে। আল্লাহু আকবার। তখন ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কান্না করব না। এই দেখেন আপনার সামনে আমি আমার চোখ মুছে ফেলেছি, আমার চোখ দিয়ে আমি আর পানি বের করব না। 2 নম্বর হচ্ছে ওই সকল সন্তানের বাবা মা যে সকল সন্তান হাফেজে কোরআন হয়েছে, হাফেজে কোরআন হয়েছে, এই হাফেজে কোরআনের বাবা মাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন। আমাদের কাদের সন্তান হাফেজে কোরআন আছে? একটু হাতটা তোলেন তো। যাদের নাই, আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর জন্য, তাহলে আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারব। 3 নম্বর হচ্ছে ওই সকল সন্তান যেই সকল
সন্তান নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করে, এই নাবালেগ সন্তানকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। শুধুমাত্র নাবালেগ সন্তানকে জান্নাত দিবে এমন নয়, আল্লাহ তাআলা নাবালেগ সন্তানের বাবা মাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সন্তান নাবালেগ সন্তান মৃত্যুবরণ করে, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি যে অমুক সন্তানের রূহটা কবজ করে নিয়ে এসেছি, অমুক সন্তানকে আমি যে মৃত্যু দান করেছি, ও জিবরাইল বলো বলো ওই এসেছে। তখন আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শুনো শুনো শুনো, আমি অমুক ব্যক্তির নাবালেগ সন্তানের রূহটা কবজ করে নিয়ে এসেছি, তার সন্তানকে মৃত্যু দান করেছি, এর বিনিময় ওই ব্যক্তি আমি আল্লাহর প্রশংসা করেছে, তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই নাবালেগ সন্তানের বাবা মার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইলাম। আল্লাহু আকবার বলেন। ও ফেরেশতা শুনো, তোমরা ওই ঘরের মধ্যে, ঘরের সামনে নাম লিখে দাও বাইতুল হামিদ, প্রশংসার ঘর। আল্লাহু আকবার। তাহলে নাবালেগ সন্তানও বিনা হিসাবে জান্নাতে যাবে এবং নাবালেগ সন্তানের বাবা মাও বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর হচ্ছে পাগল। পাগল বিনা হিসাবে জান্নাতে যাবে এবং পাগলের বাবা মাও বিনা হিসাবে জান্নাতে যাবে। কেন? আমরা তো পাগল দেখলে ইট মারি, কঙ্কর মারি, পাগলকে চেতাই, কিন্তু এটা মোটেও ঠিক নয়। পাগলের কোনো হিসাব হবে না, কারণ তার আকল নাই, সে বিনা হিসাবে জান্নাতে যাবে এবং সে তো যাবে তার বাবা মাকে নিয়ে বিনা হিসাবে জান্নাতে যাবে। কেন? পাগল সন্তান ময়দানে মাহশারে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমাকে দুনিয়ার সমস্ত মানুষ, সমাজের সমস্ত মানুষ পাগল বলেছে, কিন্তু আমার মা আমাকে কোনোদিন পাগল বলে নাই। সমাজের সমস্ত মানুষ আমার গায়ে পাথর মেরেছে, আঘাত করেছে, আমাকে বিভিন্ন কথা বলেছে, কিন্তু আমার মা কোনোদিন আমাকে পাগল বলে নাই, আঘাত করে নাই, মরে নাই। আদর করে করে আমার মা আমাকে ডেকে ডেকে খাওয়াইছে। আল্লাহ, এই মা এত কষ্ট করেছে, আমি বুঝি এই মাকে রেখে জান্নাতে যাব না? আল্লাহ, আমি ওই মাকে রেখে, বাবাকে রেখে জান্নাতে যাব না, ওই মা বাবাকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার বলে। এই কারণে পাগলকে দেখলে আমরা খেপাবো না, চেতাবো না। মুহতারাম হাজিরিন, আমল হচ্ছে মূল বিষয়। আমল দিয়ে জিন্দেগি সাজাতে হবে। যার আমল যত সুন্দর হবে, তার জান্নাতটা তত সুন্দর হবে। আমরা চাই না আমল দিয়ে জান্নাতটাকে সাজাইতে, চাই না। আমরা সকলেই চাই আমল দিয়ে জান্নাতটাকে সাজাইতে। এই কারণে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে মানুষ যত নেক আমল করে, সমস্ত নেক আমলের জন্য জান্নাতের মধ্যে আলাদা আলাদা দরজা থাকবে। অর্থাৎ নামাজের জন্য আলাদা দরজা থাকবে, রোজার জন্য আলাদা দরজা থাকবে, হজের জন্য আলাদা দরজা থাকবে, কোরবানির জন্য আলাদা দরজা থাকবে। এইভাবে মানুষ যত নেক আমল করবে, সমস্ত নেক আমলের বিনিময় জান্নাতের মধ্যে আলাদা আলাদা দরজা থাকবে। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি নামাজ আদায় করবে তাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে, যেই ব্যক্তি রোজা রাখবে রোজার দরজা দিয়ে ডাকা হবে, যেই ব্যক্তি হজ করবে হজের দরজা দিয়ে ডাকা হবে, যেই ব্যক্তি মুজাহিদ তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। এই আলোচনা আল্লাহর রাসূল সাহাবীদের সামনে করেছেন। সেখানে হযরত আবু বকর উপস্থিত,
ওমর উপস্থিত, অন্যান্য সাহাবীরা উপস্থিত। আবু বকর এই আলোচনা শোনার পর আবু বকর দাঁড়িয়ে গেছে। আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন দুনিয়াতে মানুষ যত নেক আমল করবে সমস্ত নেক আমলের জন্য জান্নাতের মধ্যে আলাদা আলাদা দরজা থাকবে। নামাজীকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে, রোজাদারকে রোজার দরজা দিয়ে ডাকা হবে। এইভাবে প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা দরজা দিয়ে ডাকা হবে। ওগো রাসূলুল্লাহ, আমি আবু বকরের অন্তরে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে। ওগো রাসূলুল্লাহ, আপনার জবান থেকে একটু শুনতে চাই, দুনিয়াতে এমন কোন ব্যক্তি আছে কিনা যেই ব্যক্তিকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহু আকবার বলেন। জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে এমন কোন ব্যক্তি আছে কিনা? তখন আল্লাহর রাসূল বলেন, আবু বকর, আছে, এমন একজন ব্যক্তি আছে আবু বকর, যেই ব্যক্তিকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে। ও আবু বকর, আমি রাসূল বলতেছি, ওই ব্যক্তিটা হচ্ছেন আপনি নিজেই। আল্লাহু আকবার বলেন। আবু বকরকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে। কেন? আবু বকরের জীবন যৌবন সব কিছুই ছিল ইসলামের জন্য। আবু বকর যা কিছু করেছে ইসলামের জন্য, দান সদকা করেছে ইসলামের জন্য। আবু বকর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা টাকা পয়সা অর্থ করে যা কিছু ছিল সব কিছু ইসলামের জন্য ব্যয় করেছে। এই কারণে আবু বকরকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে। আল্লাহু আকবার বলেন। আমরা বসি, আর 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব, দোয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে থাকার পর আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আজকের এই দিনে কোন ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায় করেছে? তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহাজ্জুদ নামাজ আদায় করেছি। আল্লাহর রাসূল আবার বলে, আজকের দিনে কে রোজা রেখেছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রেখেছি। আল্লাহর রাসূল আবার প্রশ্ন করলেন, আজকে অসুস্থ ব্যক্তিকে কে দেখতে গিয়েছে? আবু বকর বলে, আমি দেখতে গিয়েছি। আল্লাহর রাসূল আবার প্রশ্ন করলেন, আজকে ক্ষুধার্ত ব্যক্তির মুখে কোন ব্যক্তি খাবার তুলে দিয়েছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দিয়েছি। আল্লাহর রাসূল এই কথা শোনার পর সমস্ত সাহাবীদেরকে সাক্ষী রেখে বললেন, ও সাহাবীরা শুনো, এতগুলো নেক আমল শুধুমাত্র ওই ব্যক্তি করতে পারে যেই ব্যক্তিকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে। আল্লাহু আকবার। তাহলে আবু বকরের দাম এত কেন হলো? দাম হওয়ার কারণ হলো আবু বকর নেক আমল, জীবন যৌবন সব কিছু ইসলামের জন্য ছিল। মুহতারাম হাজিরিন, এই কারণে নেক আমল দিয়ে জীবন সাজাতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ করে শেষ করে দিব ইনশাআল্লাহ 5 মিনিটের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যেই সকল বান্দারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, গুনাহ করে করে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, ওই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছে। আল্লাহ তাআলা ডাকতেছে, ও বান্দা, গুনাহ করার পরও হতাশ হওয়ার দরকার নাই। গুনাহ করার পরও দূরে সরে
যাওয়ার দরকার নাই। ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কারণ আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার। আমি আল্লাহ চাইলেই যে কাউকে 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দিতে পারি। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা গুনাহ করার পরও আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। আমরা গুনাহ করে ফেলেছি অনেকেই, আমরা নিরাশ হব না, আল্লাহ তাআলার ক্ষমার আশা রাখব। তখন আল্লাহ তাআলাও মাফ করে দিবেন। যে ব্যক্তির অন্তরে ক্ষমার আশা থাকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হযরতে হুযায়ফা বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক ব্যক্তি গোটা জিন্দেগি ভর নাফরমানি করেছে, গুনাহ করেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, গোটা জিন্দেগি ভর আল্লাহ তাআলার নাফরমানি করেছে। ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, যখন সাকারাত শুরু হয়েছে, ওই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় চলে এসেছে। ওই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আসার পর ওই ব্যক্তি নিজে নিজে অনুতপ্ত হয়েছে, গুনাহের জন্য কান্না করেছে। ওই ব্যক্তি বলে, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, গোটা জিন্দেগি ভর গুনাহ করেছি, নাফরমানি করেছি, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই কথাগুলো চিন্তা করে করে ওই ব্যক্তি তার পরিবার পরিজন সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও সন্তানেরা শোনো, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর তোমরা অনেকগুলো লাকড়ি একত্রিত করবা। তখন লাকড়িগুলো একত্রিত করার পর তোমরা আগুন জ্বালাইবা। আগুন জ্বালানোর পর তোমরা ওই আগুনের মধ্যে আমার দেহটাকে ফেলে দিবা। দেহটা যখন পুড়ে ছাই হয়ে যাবে, কালো হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, তখন আগুনটা নিবাইয়া তোমরা কয়লাগুলো নিয়ে নিয়ে ওই কয়লাগুলো তোমরা পাটাতে পিষে তোমরা গুঁড়া করবা। গুঁড়া করার পর তোমরা কিছু গুঁড়া তোমরা জমিনের মধ্যে ছিটে দিবা, আর কিছু গুঁড়া তোমরা সাগরের মধ্যে ছিটে দিবা, যেন আমি আল্লাহর সামনে না দাঁড়াইতে পারি। ওই ব্যক্তির মৃত্যু হওয়ার পর, ওই ব্যক্তির মৃত্যু হওয়ার পর সন্তানেরা তার ওসিয়ত অনুযায়ী তার দেহটাকে পোড়াইলো, কয়লা করলো, গুড়ি গুড়ি করে অর্ধেক গুড়ি সমুদ্রের মাঝখানে ফেলে দিছে, আর অর্ধেক গুড়ি বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে। বাতাস সমস্ত জমিনের মধ্যে ছিটিয়ে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আবার মানুষের আকৃতি দান করেছে। কিভাবে? কিভাবে? আল্লাহ তাআলা সাগরকে বলে দিয়েছে, ও সাগর, তার অঙ্গ পতঙ্গ গুলো একত্রিত করো, এবং জমিনকে বলেছে, জমিন, আমার এই বান্দার সমস্ত অঙ্গ পতঙ্গ গুলো একত্রিত করো। জমিন যখন একত্রিত করেছে, সাগরও যখন একত্রিত করেছে, তখন আল্লাহ তাআলা তাকে মানুষের আকৃতি দান করেছে। মানুষের আকৃতি দান করার পর আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রশ্ন করেছে, ও বান্দা, বলো বলো, তুমি এমনটা কেন করেছো? তখন ওই বান্দা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, এমনটা করেছি শুধুমাত্র আপনার ভয়ে, কারণ আমার তো কোনো আমল ছিল না, নাকি ছিল না, নামাজ ছিল না, কোনো কিছুই ছিল না। গোটা জিন্দেগি ভর আমি গুনাহের কাজ করেছি। এই কারণে আপনার সামনে কি নিয়ে দাঁড়াইবো? এই কারণে আমার সন্তানদেরকে বলেছি গুঁড়ি করে যেন আমার দেহটাকে ছিটিয়ে দেয়। ওগো আল্লাহ, আপনার ভয়ে এমনটা করেছি, আর কারো ভয়ে না। আল্লাহ তাআলা বলে, ও বান্দা,
মৃত্যুর আগ মুহূর্তে এসেছে, এই ভয় আসার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে মৃত্যুর আগ মুহূর্ত যদি কেউ আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবেন। এই কারণে আমাদের উচিত হচ্ছে গুনাহ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। তখন আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ তাআলা তো চান বান্দাকে মাফ করতে। মুহতারাম হাজির, আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সাথে সাথে আমরা মাফ চেয়ে নিই। আমার আলোচনাগুলো বেশিরভাগ শেষেই হয়। ওই দিন এক জায়গায় বয়ান করেছি, প্রায় রাত 1টা বেজে গেছে, 1টা পর্যন্ত একটা লোকও উঠে নাই। সবাই বসেছিল, মহিলাদের প্যান্ডেলও ছিল, মহিলারাও মনোযোগ সহকারে শুনেছে এবং দোয়া করেই তারা বাড়িতে গিয়েছে। তো এই কারণে এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করে বাড়িতে যাব। তো আমরা দোয়া করে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। সকলে চক্ষু বন্ধ করে আমরা ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা লাকাল হামদু বিমা কাদাইত ওয়া লাকাশ শুকরু বিমা আতাইত। নাস্তাগফিরুকা আল্লাহুম্মা মিন জামিইজ যুনুবি ওয়াল খাতায়া ওয়া নাতুবু ইলাইক। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজরিনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লাকাল হামদু ফিল ইসলাম লাকাল হামদু ফিল ঈমান লাকাল হামদু ফিল কুরআন। আল্লাহুম্মা লাকাল হামদ আনতা রাব্বুনা ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা মুনজিলুত তাওরাতা ওয়াল ইনজিল আনতা মুনজিলুল ফুরকানিল হামিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আয় পরওয়ারদিগার মাওলাই করিম, আয় আল্লাহ মধ্যরাত পর্যন্ত মাওলা তোমার কোরআনের কথা শুনেছি, কোরআনের কথা পড়েছি। তোমার কোরআনের প্রেমিকেরা, তোমার দ্বীনের প্রেমিকেরা, রাসূলের প্রেমিকেরা
বসে বসে শুনেছে গো মাওলা। আয় আল্লাহ, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নয় মাওলা, একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ, গুনাহের কারণে দূরে ঠেলে দিও না। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তুমি গফুর, তুমি গফফার, আমরা গুনাহগার, তুমি রহিম, তুমি রহমান। আয় আল্লাহ, গুনাহের কারণে ফেলে দিও না, নারাজ হইও না মাওলা, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের পেরেশানি দূর করে দাও, অভাব-অনটন দূর করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলটাকে যারা আয়োজন করেছে, যারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে, প্রত্যেকের কষ্ট শ্রম গুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যুবক ভাইদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা বেকার আছে চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যেই সকল মেয়েগুলো বিবাহের উপযুক্ত হয়েছে মাওলা, আয় আল্লাহ, বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, কত মা বোন পর্দার আড়াল থেকে হাত তুলেছে, আয় আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেককে তুমি কবুল করে নাও, প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করো। আয় আল্লাহ, তোমার বান্দার নামের উসিলায়, আয় আল্লাহ, তোমার বান্দার নামের উসিলায়, আয় আল্লাহ, জিহাদ, আয় আল্লাহ, জিহাদের নামে আয় আল্লাহ আজকের এই মাহফিলটা করা হয়েছে। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি তাকে মাফ করে দাও, সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করো। আয় আল্লাহ, জিহাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, মা বাবার নেক সন্তান হিসাবে তাকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে বেশি বেশি দ্বীনের কাজ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের যাদের মা নাই বাবা নাই, আয় আল্লাহ, এখানে কত সন্তান এমন আছে আয় আল্লাহ মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, ওই যে মাকে শেষবারের মতো কাপনের কাপড় পরিধান করানোর সময় মায়ের চেহারাটা একবার দেখেছে, বাবার চেহারাটা একবার দেখেছে। আয় আল্লাহ, এখন আবার মায়ের চেহারা দেখতে মন চায়, বাবার চেহারা দেখতে মন চায়, কিন্তু দেখার সুযোগ নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে ওই সকল বাবা মার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে মেহেরবানি করে মা বাবার হায়াতের মধ্যে বরকত দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, এখানে অনেক মুরব্বী বাবারা এসেছে মাওলা, আয় আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ, তাদের পেরেশানি দূর করে দাও, রোগ বালাই দূর করে দাও, সুস্থতার হায়াত দান করো। আয় আল্লাহ, কত মানুষের অন্তরে কত কষ্ট রয়েছে, আয় আল্লাহ, কত বেদনা রয়েছে, কত মানুষ দুঃখের কথা স্মরণ করে কান্না করতেছে গো মাওলা। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি তাদের কষ্টগুলো দূর করে দাও। আয় আল্লাহ, দুঃখগুলো দূর করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে তোমার ঘর জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ, কত হাজিরা তোমার ঘর জিয়ারত করে, কিন্তু আমরা অনেকে এখনো করতে পারি নাই, মেহেরবানি করে আমাদেরকে করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, সমাজের উপরে রহমত দান করো, বরকত দান করো, সমাজের জন্য এই মাহফিলটাকে হেদায়েতের উসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করো। আয় আল্লাহ, আখিরি ফরিয়াদ মাওলা, যেদিন তুমি আমাদেরকে ডাক দিবা, যেদিন আমাদের শরীর থেকে রঙিন কাপড় টেনে টেনে খুলে ফেলা হবে, আমাদের শরীর থেকে
রঙিন কাপড় টেনে টেনে খোলা ফেলা হবে। আয় আল্লাহ, আমাদের গায়ের মধ্যে সাদা কাপড়ের কাপড় পরিধান করানো হবে। ওই কঠিন মুহূর্তে তুমি আমাদের সঙ্গী হয়ে যাও। আয় আল্লাহ, আমাদের জন্য কবরের ভিতরে আলোর ব্যবস্থা করে দিও, বিছানার ব্যবস্থা করে দিও। ময়দানে মাহশারে মাওলা, ময়দানে মাহশারে মাওলা, আমাদের ডান হাতে আমলনামা দিও। আয় আল্লাহ, আবারও বলতেছি মাওলা, মৃত্যু যেন ঈমানি হালাতে হয়। আয় আল্লাহ, আমাদের মৃত্যুর সময় আমাদের মুখের ভিতরে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু